ঈসা আলাইহিস সালাম সেই সাথী লোকটাকে নিয়ে ঘুরতে ঘুরতে সেই রাস্তা দিয়ে আসছে, এসে দেখছে এই কারবার। লোকটাকে দেখে চিনতে পেরেছে, বুঝে সাথে লোকটাকে বলছে, এই দেখেছিস সোনাটা তেমনি লাঠি দিয়ে বলছে, এদা এর নাম দুনিয়া। দুনিয়া দুনিয়া একে নিয়ে যে কাড়াবাড়ি আর বাড়াবাড়ি করবে, দুনিয়া তাদের মুখে লাথি মেরে 3 জায়গায় ফেলে দেবে, দুনিয়া আপন জায়গায় ঠিক থাকবে। এদা দুনিয়া ঠিক আছে, 3 জন কাড়াকাড়ি করেছে, 3 জনাই মরে পড়ে আছে, এর নাম দুনিয়া। চল, চলে এলেন ঘুরে। আমার বলার উদ্দেশ্য বাবজি, যাই কামাই বলুন, আমার বাপের 10 বিঘা জমি ছিল, বাপের একমাত্র সন্তান আমি, বাপ দুনিয়া থেকে চলে গেল, সম্পত্তি গেছে না আছে? সম্পত্তি চলে গেছে না আছে? আছে। তাহলে মালিক কে? আমি ওই 10 বিঘাতে মেহনত করতে করতে আরও 5 বিঘা বাড়িয়ে 15 বিঘা করলাম। আমার 3টে ছেলে, আমি চলে গেলাম, জমি আছে কি নাই? আছে। ওই 15 বিঘা 3 5 15 হয়ে গেল, কি বলেন? কি জমিতেই থাকলো, আমাকে কিন্তু ছেড়ে দিয়ে কবরে চলে যেতে হইল, কিছু আমার সঙ্গে গেল না রে বাবা। সেই জন্য আমার বলার উদ্দেশ্য, দুনিয়ার মানুষ ভাবুন আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে। কাউকে দৌলত দিয়ে পরীক্ষা করে, কাউকে টাকা দিয়ে পরীক্ষা করে, কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে, কাউকে বিবি বাল বাচ্চা দিয়ে পরীক্ষা করে, বিভিন্ন রকমের পরীক্ষায় আল্লাহ আমাদেরকে ফেলেছেন। এখন দেখছেন আল্লাহ সব কিছু দেওয়ার পরে পূর্ণ স্বাধীনতাও দিয়ে দিয়েছি। এই পাওয়ার পরে সে দেখি কতটুকু আমার রাস্তায় চলে আর কতটুকু শয়তানের রাস্তায় চলে। তো জোরে সোরে বলি বাবজি, আমরা যারা এখানে এসেছি, এখানে আমাদেরকে বসিয়েছেন কে? জোরে বল, কে বসার ক্ষমতা দিয়েছেন? জোরে বল, কে? এখনো পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? আরো জোরে বলুন, কে? আল্লাহ। তো সেই মহান আল্লাহ বলছেন, আমি তোমাকে হায়াত দিয়েছি, এখনো পর্যন্ত সুস্থ হালাতে বাঁচিয়ে রেখেছি, তোমার প্রয়োজন ধন দৌলত তাও দিয়েছি, তোমার প্রয়োজন বেটা বেটি আমি তোমাকে তাও দিয়েছি, তোমার দৌলত দরকার ছিল বাড়ি ঘর সব দিয়েছি বান্দা। এখন আমি তোমাকে দেখতে চাই, তোমার বেটাকে বেটিকে মাকে বাপকে টাকাকে পয়সাকে তুমি কোন রাস্তায় খরচ করছো। আমি প্রথমে উঠেই একটি আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। ওই ঈমানওয়ালা যারা বলো নিজকে মুসলমান, যারা নিজে পড়েছো কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রতিটি ভাইকে বলছি, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ঈমানদাররা তোমাদের টাকা পয়সা মালমাত্তা সন্তান সন্ততিকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে রেখো না, ধ্বংসের রাস্তা অবলম্বন করায়ও না। তো আমরা ইনশাআল্লাহ এখনই রেডি হব আর এখনই তৈরি হব যে আমাদের মালমাত্তা টাকা কড়ি জমি জায়গা ঘর বাড়ি বেটা বেটি আত্মীয় স্বজন কাউকে ধ্বংসের রাস্তা অবলম্বন করাবো না, সকলকে আমি আল্লাহর রাস্তাতেই পরিচালিত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। একবার মহব্বতের সাথে উঁচু আওয়াজে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। একবার জোরে নারায়ে তাকবীর বলবো, জোরে বলবো আল্লাহু আকবার বলবো, জোরে বলুন নারায়ে তাকবীর। এবার বলি বাবজি, ওই ঘর মসজিদটা কার? জোরে বলুন, কার ঘর? জোরে বলতে ভয় লাগছে, কার ঘর ওটা? আল্লাহ। আমরা কার গোলাম? আমরা কার গোলাম? তো আল্লাহর গোলাম আমরা। তো গোলামের কাজ তো আল্লাহর ঘরের খেদমত করা, কি গো তাই তো নাকি? গোলামের কাজ মালিকের ঘর বাড়ির খেদমত করা, মালিকের ঘর বাড়ি রক্ষণাবেক্ষণ করা। তো আমরা চেষ্টা নেব ইনশাআল্লাহ যে আল্লাহ পাকের ঘরকে আমরা সঠিকভাবে তৈরি করবো। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের নবী বলে গেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর ঘরকে তৈরি করলো বা আল্লাহর ঘরকে সৌন্দর্য করার জন্য চেষ্টা করলো, তো আল্লাহ তখনই থেকে তার জন্য জান্নাতের মহল তৈরি করে দিলেন। যারা বলুন সুবহানাল্লাহ। ভাই গো বাবাজিরা, আমার পিতা ছিলেন চলে গেছে, মাতা ছিলেন চলে গেছে, শ্বশুর শাশুড়ি চলে গেছে, মা বাপ চলে গেছে, কোনদিন আমাকেও চলে যেতে হবে। তো যাওয়ার আগে আমি অন্তত পক্ষে তৈরি হব
একবার আল্লাহর ঘরের খেদমত করে তারপরে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে আমার ঘরের খেদমত করলো ফেরেশতারা জান্নাতে তার খেদমত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জোরে বলুন আমরা আল্লাহর ঘরের খেদমত করব কি না? জোরে বলুন করব কি না? সারা জগতে যত মসজিদ আছে বাপ, এখন নিউ যুগ এসেছে, মডার্ন যুগ নাকি বলেন, তো মডার্ন যুগের মসজিদগুলো সব আলাদা হয়েছে বাপ। জি, আগের যুগে আমরা দেখেছি মসজিদ টালিরও ছিল নাকি, মসজিদ ছিল কাঁচাও, আবার মসজিদ ছিল পাকাও। কিন্তু এখন দেখছি বাপ যারাই মসজিদ তৈরি করছে ঢুকলে দেখা যাবে একবার ঝাঁ চকচকে মার্বেলওয়ালা বিল্ডিং। কি বলেন? আল্লাহ এক এক মসজিদ এক এক রকমের। একটা গ্রামে যদি দুটো তিনটে মসজিদ থাকে বাপ, তো এক পাড়া যদি মার্বেল করেছে তো আর এক পাড়া দেখিয়ে এলো এসে বলছে ওরা আর কি মার্বেল করেছে, আমাদেরটা দেখবি কি করি, বুঝলেন না? তারাও একবারে সে একবারে দিয়াল ওপর পর্যন্ত সবটাই মার্বেল কি বলেন করেছে। কিন্তু আমাদের গ্রামে হয়েছে ওই বাবা। তারপরে একদিন যেয়ে নামাজ পড়ে দেখছে আমাদের জামে মসজিদ বড় সাথে, যে দেখছি 1.5 কাতার আমি এই ছোটো লোকরা এ করতে বলেছে কে এসব, যদি এখানেই না আসবে তো একে তো করতে বললো কে? বলুন সবের কথা কিনা? হ্যাঁ, এমন কোনো দোকানদার আছে যে দোকানে লক্ষ লক্ষ টাকা দিয়ে মাল ভর্তি করে রাখবে আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ করে রাখবে? এমন লোক কে আছে বলো? কেউ আছে না। তাহলে মসজিদ তৈরি করেছে বিরাট, অথচ মসজিদে মুসল্লি নাই, মসজিদের খেদমত নাই। হ্যাঁ বাপ, তো সব জায়গার মসজিদ মার্বেলওয়ালা, এই চালতাবানির মসজিদ কেন কি খসখসে চকচকে নয়? তা আমরা এই চালতাবানির মসজিদকে ইনশাআল্লাহ চেষ্টা করব এমনি সিমেন্ট দিয়ে মেঝেটা তৈরি করে যদি দীর্ঘায়ু করার জন্য মার্বেল লাগাই, তো শুধু মার্বেল লাগালে পরে কি হবে, আপনি লাগিয়ে যাবেন, দেখবেন ওই মসজিদে আপনি থাকতে থাকতে আপনিও চলে যাবেন, কিন্তু ওই মার্বেলওয়ালা মসজিদটা থেকে যাবে। তারপরে আবার আপনার ছেলে তার খেদমত করতে করতে সেই মার্বেলই থাকবে, ছেলেও চলে যাবে, মসজিদ থেকে যাবে। কিন্তু চলে গেলেন আপনি, কবরে শুয়ে আছেন, মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে প্রত্যেক দিন যত সওয়াব কামাবে অতগুলো করে সওয়াব প্রত্যেক দিন আপনার কবরে আল্লাহ পৌঁছিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমি আপনাদেরকে বলছি, আমার মাল দৌলত গাড়ি বাড়ি যাবতীয় যা আছে সব বড় না আল্লাহর ঘর বড়? জোরে বলুন কার ঘর বড়? আরো জোরে বলুন কার ঘর বড়? আল্লাহর ঘর বড়। তো আল্লাহর ঘরটা কেন বেকায়দা হয়ে পড়ে থাকবে বাবজি? একবার চেষ্টা করব আমরা সকলে মিলে ইনশাআল্লাহ আল্লাহর ঘরের মার্বেল তৈরি করব। জোরে বলুন ইনশাআল্লাহ। একবার মহব্বতের সাথে ইনশাআল্লাহ বলতে পারছি? একবার মহব্বতের সাথে সবাই হাত তুলে ইনশাআল্লাহ বলুন, তবেই জানবো ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক আমাদেরকে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। এই হাতটা কেন উঠানো করলাম জানেন? এই হাত কিসের জন্য উঠাতে বলেছি? এই হাত কিয়ামতের দিনে আমার জন্য আল্লাহর কাছে সাক্ষী দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলবেন হাসরের ময়দানে লক্ষ কোটি মানবের মাঝখানে, ভালো করে শুনে নাও বাপ, আল্লাহ বলবেন তোমাদের বাড়ি কোথায়, কোন জেলায়? মেদিনীপুরে। পূর্ব না পশ্চিমে? তো বলে পশ্চিমে। এটা পশ্চিম তো নাকি? জি। বলবেন কোন গ্রামে? তো বলে আল্লাহ চালতাবানি গ্রামে। তোমরা মুসলমান? জি হ্যাঁ। নামাজ পড়েছো? জি হ্যাঁ। রোজা করেছো? জি হ্যাঁ। হজ করেছো? জি হ্যাঁ। যাকাত দিয়েছো? জি হ্যাঁ। হালাল খেয়েছো? জি হ্যাঁ। হারাম ছেড়েছো? জি হ্যাঁ। মিথ্যা বলেছো? জি না। সত্য বলেছো? জি হ্যাঁ। নামাজ পড়েছো? জি হ্যাঁ। এই যেমন বলবি সব। তো জি হ্যাঁ জি না বললাম, তো আল্লাহ কি বুঝতে পারবে না আমি সত্য বললাম না মিথ্যা বললাম? কি আল্লাহ বুঝতে পারবে কিনা? বুঝতে পারবে। পেরে তখন আল্লাহ বলবে আরে চিটারের দল, দুনিয়াতেও মিথ্যাবাদী, আবার এখানেও এসে মিথ্যা কথা বলছো। তা আমি কেমন আল্লাহ শুনে নে তোদের বিচার কেমন করে? কি যে আল্লাহ তোদের জবান দিতে পারে কথা বলার জন্য, সেই আল্লাহ আজকে তোদের জবানের তালা দিয়ে বন্ধ করে দেবে। সেই আল্লাহ আজকে হাতকে পাকে দিয়ে কথা বলাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, আল্লাহ ইচ্ছা করলে হাত পাকে দিয়ে কথা বলাতে পারে কিনা?
পারে কিনা? পারে, কোরআন সাক্ষী দিচ্ছে গো। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন আল্লাহ তোমার জবানে তালা দিয়ে বন্ধ করে দেবে, দিয়ে হাতকে বলবে, হাত রে তুমি বলো বলো তোমাকে নিয়ে কোন কাজ করেছিল। হাত বলবে, পরওয়ারদিগার আলম আমি ওই চালতাবানি জাল সাথে বসেছিলাম, সেই দিন মৌলানা বলেছিল কারা আছো কারা আছো বলো, আল্লাহর ঘরকে আমার ঘরের থেকে অতি সুন্দর তৈরি করব, কারা বলেছিল হাত তুলেছিল বলো। সেই দিনে হাত বলবে, আল্লাহ গো আমি ওই মজলিসে বসে হাত উঠিয়ে বলেছিলাম ইনশাআল্লাহ। তো আল্লাহ বলবে যে আমার ঘরকে অতি থেকে অতি সুন্দর বানাবার জন্য হাত ওঠে, সেই হাতওয়ালাকে কোনো কালে আমি জাহান্নামে দিতে পারবো না, সেই হাতওয়ালার জন্য আমি এখনই জান্নাতের অর্ডার দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত আমার বুজুর্গ, তাই আমি বলবো মা বাপের সন্তান যারা, মা বাপ চলে গেছেন, এখন আমরা বেঁচে আছি বাপ, আমরা চেষ্টা করব আল্লাহর ঘরে এমন একটি কাজ করব, মার্বেল লাগিয়ে দেব। তো ওই মার্বেলের উপরে যারা আল্লাহু আকবার বলে নামাজ পড়বে সুবহানাল্লাহ, ওই মার্বেলে বসে বসে যারা বলবে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, যত সওয়াব তারা কামাবে, অতগুলো করে সওয়াব যারা মার্বেল বানিয়ে দিলেন তারা কবরে শুয়ে শুয়ে পেয়ে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে মিলে মার্বেলের ব্যবস্থাটা করবো বাপ সুবহানাল্লাহ। ওই মসজিদে আমি গুনে দেখলাম বাপ 1 2 3 4 5 6 7টা কাতার আছে। কি 7টা কাতার আছে? এক একটা কাতারে মাত্র বেশি নয়, একটা কাতারে মার্বেল লাগবে 20,000 টাকার। একটা মার্বেলের দাম 6 থেকে 700-800 টাকা দাম, এর বেশি নয় বাপ জি। তাই মার্বেল লাগবে 20,000 টাকার একটা কাতারে। 7টা কাতার আছে। আমি অনুরোধ করব ওই 7টা কাতারকে আমরা মার্বেল দিয়ে ভর্তি করব। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। ইচ্ছা করলে বান্দা সব পারে। মাদেরকে বোনদেরকে বলবো ইনশাআল্লাহ, অনুরোধ করছি খুব তাড়াতাড়ি করে এগিয়ে এসে একবার চট করে বলে দিই, একজন আল্লাহর বান্দাকে ডাকবো, যখন নারায়ে তাকবীর বলবো তখনই সবাই জোরে আল্লাহু আকবার বলে একজন আল্লাহর বান্দা যদি বলেন যে ইনশাআল্লাহ, ওই এক লাইন জায়নামাজের একটা কাতার তৈরি করার জন্য মাত্র 20,000 টাকার মার্বেল লাগবে। কেউ যদি বলতে পারেন যে ইনশাআল্লাহ কাজ যখন শুরু হবে তখন আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। যদি কেউ বলতে পারেন আমি অন্যান্য জায়গায় যাই, আপনারাই দেখেছেন 50,000 1 লাখ করে চাই, কিন্তু এখানে তা চাচ্ছি না, মাত্র যা লাগবে তাই বাবা, বেশি চেয়ে লাভ নাই। সেই জন্য আমি অনুরোধ করছি, বলুন প্রথম নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন বলবেন। আমার মাতা পিতা আজকে ন্যায় কবরবাসী হয়ে গেছে, তাদের কল্যাণের জন্য, আমার বাড়ি ঘরের কল্যাণের জন্য মাত্র একটা কাতারে 20,000 টাকা লাগবে, তো সেটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। 7টা কাতার আছে, আমি 7 জনকে বলছি, একবার অনুরোধ করে বলছি, একজন কেউ আছেন কি বলতে পারবেন এখানে ইনশাআল্লাহ? যদি নারায়ে তাকবীর বলবো আল্লাহু আকবার বলেই আল্লাহর বান্দা হাতকে তুলে দেবেন, এই হাতকে আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ আপনাকে কত লক্ষ টাকা দেবে তা আপনি ভাবতে পারবেন না। সেই জন্য আমি অনুরোধ করছি, একবার নারা লাগাবো আল্লাহু আকবার বলে, একজন বলবেন আমি এই মজলিসেই দোয়া করব এক্ষুনি ইনশাআল্লাহ। চট করে বলে দিই নারায়ে তাকবীর আল্লাহু আকবার। একজন আল্লাহর বান্দা বান্দি, মা বোন ভাই বাবা কারা আছেন যদি বলতে পারেন যখন কাজ শুরু হবে তখন ইনশাআল্লাহ আমি একটা কাতারের মার্বেল দিয়ে দেব। কেউ আছেন? একজন বলতে পারবেন? প্রথম নম্বরে একটা বলুন ইনশাআল্লাহ। অনেকের পিতা কবরে চলে গেছে, মাতা কবরে চলে গেছে, আমরা বেঁচে আছি তাদের কল্যাণের জন্য। তারা আজকে কবর থেকে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে অধরণে কাঁদছে। যদি আমার সন্তান থাকতো নিশ্চয়ই একটা কাতারের ব্যবস্থা করে দিত, আর আমরা কবরে চির শান্তি পেয়ে যেতাম। এমন ভাগ্যবান সন্তান একটা কে আছেন বলুন তো বাপ? আপনি কি নাম আপনার? একবার হাত তোলো বাপ, ভালো করে হাতটা তোলো। এই দেখেন কি নাম বাবা? হাজি আব্দুল সামাদ সাহেব। মাশাআল্লাহ, হাজি আব্দুল সামাদ সাহেব। জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা আব্দুল সামাদ হাজি, তোমার পিয়ারা বান্দা আব্দুল সামাদ হাজি, মুসল্লিদের এক কাতার বানিয়ে দেবেন হয়েও মওলা রাজি।
তার জন্য দোয়া আমি করি গো রব্বানা। আব্দুল সামাদ হাজী সাহেবকে কখনো ভুলো না। মাতা পিতার জন্য তার দোয়া করি আমি, জান্নাতুল ফেরদাউস তাদের দিও যেন তুমি। এইভাবে দোয়া করি করি গো মিনতি, আব্দুল সামাদ হাজী সাহেবের দিও যেন উন্নতি। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটা কাতার হয়ে গেল বাপ, আর থাকে মাত্র 6টা কাতার। এখানে তাবলিগওয়ালারা খুব আছে বাবা, কি গো তাবলিগ জামাতওয়ালারা খুব আছে। আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ওই মসজিদের 5 ওয়াক্ত নামাজকে যদি ঠিকভাবে মজবুত করতে চাও তাহলে 6টা লাইনে মেহনত চালাও। বলুন এই 6 নম্বরটা কে আছেন বাবজি? বলবেন ইনশাল্লাহ। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরটা আর একজন যদি বলতে পেরেছি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই মজলিসে প্রাণ ভরে তার জন্য দোয়া হবে। ওই মজলিসে যারা নামাজ পড়তে যাবে তাদের দোয়াটা পেয়ে যাবেন। একবার কে আছেন হাজী সাহেবের মতো, আর একজন যদি বলতে পারি আমার মনটা খুশিতে ভরে যাবে বাবজি। একবার দোয়া করব। আল্লাহর নবী বলেছেন যারা মুসাফির হয়, মুসাফির ব্যক্তি যদি আমার কাছে দোয়া করে তো আমি তার দোয়াকে কবুল করে নেই। তো আজ বর্তমানে এখন বর্তমানে এই হতভাগা আপনাদের কাছে মুসাফির বাবা দোয়া করব তো ইনশাল্লাহ কবুল হয়ে যাবে। খুব তাড়াতাড়ি করে বলি হাজী সাহেবের সাথে। আর একজন মা বাপের কল্যাণের দিকে তাকিয়ে আর একটা যদি হাত তুলতে পেরেছি ইনশাল্লাহ, এ হাত যদি আজকে এখানে খাড়া হয় তো কিয়ামতের দিনে আল্লাহর কাছেও এ হাত খাড়া হয়ে যাবে ইনশাল্লাহ। সেই জন্য আর একজন বলি বাপ, কে আছেন? কি নাম বাবা? কে? সুরজ গায়েন আর ওহিদুল গায়েন। সুরজ গায়েন আর ওহিদুল গায়েন, মাশাআল্লাহ। ঠিক আছে আলহামদুলিল্লাহ। 1 লাইন দিয়ে দেবে। সুবহানাল্লাহ। দেখো 2 লাইন হয়ে গেল। সুবহানাল্লাহ। তোমারও পিয়ারা বান্দা সুরজ গায়েন আর ওয়াহিদুল গায়েন ছিল, দুজনেতে মিলে আল্লাহ আর এক কাতার হলো। দোয়া করিও গো বাড়ি দুজনের কারণ, তোমার ওই 2 বান্দাকে দিও সুখেরই জীবন। তার আত্মীয় স্বজনদের জন্য দোয়া করি আমি, জান্নাতুল ফেরদাউস তাদের দিও মওলা তুমি। এইভাবে দোয়া করি করি গো মিনতি, ওই 2 ভাইকে আল্লাহ তুমি দিও যেন উন্নতি। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এতে কিন্তু 2টো হয়ে গেল বাবজি। 3 নম্বরটা এবার বলুন। জি, ইসলামের খুঁটি 5, নামাজও 5, আর 5 ওয়াক্ত নামাজের জন্য ওই জিনিসটা তৈরি হচ্ছে বাবজি। তো এইবার বলুন 3 নম্বরে আর একটা আল্লাহর বান্দা কে আছেন যদি বলতে পারেন ওই রকম ভাইয়ের মতো 2জন ভাইয়ে মিলেই বলুন না হয় 1 কাতার, একজনেই বলুন 1 কাতার, যেটা সুবিধা হবে সেইটা বলুন। চট করে বলি আল্লাহর বান্দারা, 3 নম্বর মানে নবীজির একটা সুন্নত বেঁচে গেল। আর একটা সুন্নত বাঁচা মানে নবীজি বলে গেছেন তোমার আমলনামাতে বিনা হিসাবে যে শহীদরা দিনকে বাঁচাতে শহীদ হয়ে গেছে তাদের মতো 100 শহীদের সমান নেকি তোমাদেরকে দেওয়া হবে। বলি বাবজি আর একজন 3 নম্বরটা কে আছে? 3 নম্বরে 3য় কাতার। 3 মানে সুন্নত। নামাজ পড়তে গেলে আমরা ওযু করব কি না? ওযু করব কি না? ওযু করতে গেলে কবার কুল্লি করি বাপ? নাকে বলি ওযু কর, মুখ ধুই 3 বার, হাত ধুই, সব 3 3 3। নামাজ পড়তে যাব, রুকুতে আর সেজদাতে কমসে কম তসবিহ কবার পড়ি? 3 বার। তাহলে 3 হচ্ছে সুন্নত। আর আবার নবী বলেছেন একটি সুন্নতকে যে বাঁচাবে তার আমল নামাতে 100 শহীদের সমান নেকি দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3 নম্বরে আর একটা কাতার কে দেবেন? এই চালতাবানের মানুষ একজন বলুন বাবজি। যারা যেখানে আছেন একবার চট করে বলে দেন। একজনে না পারলে 2জনে মিলে বলুন। জি, 2জন হলেই তো 10 হাজার দিলে হয়ে যাবে। চট করে বলুন কেউ আছো বাপ? আর একটা 3 নম্বরে নবীর সুন্নতকে বাঁচিয়ে, নবীর চোখের পানিকে বন্ধ করে দিয়ে নবীজির মুখে একটু হাসি এনে দিই। কে বলবেন বলুন? নবীজি বলে গেছেন যদি কেউ আমার সুন্নতকে লক্ষ্য করে আল্লাহর ঘর বাঁচাও তো আমি নবী মোস্তফা বলছি তাকে তার মাতা পিতাকে আমি সঙ্গী করে নিয়ে জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় সৌভাগ্যের বিষয়
দিয়েছেন মাল দৌলত আল্লাহ, দিয়েছেন জীবন আল্লাহ। সেই আল্লাহর দেওয়া জীবন নিয়ে মাল নিয়ে এখানে বসে আছি। আল্লাহর ঘরকে বাঁচাবার জন্য মাত্র 20,000 টাকার দাতা একটা নাই, আর একজন হবে না, দুজন হয়েছেন। 3 নম্বরে একজনে না হয় দুজনে মিলে বলুন আর একটা খাতারের দায়িত্ব নেবে ইনশাল্লাহ। বলো বাবা, আর কে আছো? কে গো এখানে নাই? সামনে পিছনে ডানে বামে এই চালতাবালি গ্রামে আর কে আছে বাবজি? খুব তাড়াতাড়ি করে আর একজন বলে দিই দেখি, কার মাল আল্লাহর ঘরে কবুল হবে সেই তো দেবে। কি বলেন? আল্লাহর ঘরে যাত্রার হিম্মতে হয় না বাপ। কোটিপতি হলেও তার মাল যদি আল্লাহ কবুল না করে তো সে কিছুতেই দিতে পারবে না। সেই জন্য কবুলিয়াতের ব্যাপার আছে। একবার বলি বাপজি, এই চালতাবাড়িতে অনেক ভাই বোন বাবা আছেন, তারা ইচ্ছা করলে দিতে পারেন। সেই জন্য আমি বলবো, যখন এই 2 নম্বরটা 2 ভাইয়ে মিলে দিয়েছেন, তো আর একটা কাতারকে 2 ভাইয়ে মিলেই দেন, না হয় 3 ভাইয়ে মিলে দেন, না হয় 4 ভাইয়ে মিলে দেন। 4 ভাই মানে কত করে? টোটালে 5,000। একজন বলেছেন কত? বাবর গায়েন একটা কাতার। বাবর গায়েন 1 কাতার দিয়ে দেবেন। মাশাআল্লাহ, লিখেন বাবর গায়েন। সুবহানাল্লাহ, জয় বলেন এই নবী। এই চালতাবালিতে অনেক গায়েন আছে নাকি বলেন? গায়েন, সুবহানাল্লাহ, গায়েনটাই বেশি। সুবহানাল্লাহ, কি গায়েন বললেন? বাবর গায়েন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার প্রিয়রা বান্দা বাবর গায়েন ছিল, ছিল কি না ছিল মওলা দানে বোঝা গেল। তোমার ঘরের আর 1 কাতার দিয়ে দিবে দান, দিও তাকে তুমি মওলা উচ্চ সম্মান। তার মাতা পিতার জন্য দোয়া করি মওলায় আমি, জান্নাতের বাসিন্দা যেন বানিয়ে নিও তুমি। জোরে বলে আল্লাহুম্মা আমিন। বাবা নম্বর 4 আর একটা বলে দেন। আল্লাহ বলেছেন আমার বন্ধু 4 জন রে বাবা। আল্লাহ নবী বলেছেন আমার বন্ধু 4 জন ছিলেন। আল্লাহ 1,24,000 নবী পাঠিয়েছেন, মতান্তরে 2,24,000 নবী পাঠিয়েছেন। তাদের ভেতর থেকে মাত্র 4 জন নবীকে আল্লাহ 4টে বড় আসমানি কিতাব দিয়েছিলেন। সেই 4 জন আল্লাহর প্রিয় বন্ধু। আমি বলবো দোস্ত, আমার নবীও বলে গেছেন, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমানে গনি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, এই 4 জন আমারও বন্ধু। আমি বলবো আল্লাহর নবীর বন্ধুকে হতে চান, আল্লাহর বন্ধুকে হতে চান এবং নিজের পিতামাতাকে বানাতে চান, আর একজন যদি বলতে পারেন এই গায়েনের মতো বাবজি, তাহলে আমি জানবো 4র্থ নম্বরে আর একজন আল্লাহর বান্দা ছিল রে বাপ। সুবহানাল্লাহ, বলুন আর 1 নম্বর। আর একটা কাতার হয়ে যাও বাপ, 4টে কাতার হয়ে যাও। বুখারী শরীফের প্রথম হাদিস, কোরআন শরীফের পরেই যে হাদিসের কিতাবের স্থান তার নাম বুখারী শরীফ। সেই বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যার নিয়ত যেমন হবে তার কাজের ফলাফলটা আল্লাহ ঠিক সেই রকমই দেবে। সেই জন্য আমি বলতে চাই নিয়তকে ঠিক করুন, কি যে আমি আল্লাহর এবং আল্লাহ রসুলের দোস্ত, আমি এবং আমার পিতামাতা বিবি বাচ্চাকে বানাবো। যদি এই নিয়ত থাকে তাহলে আর একজন 4র্থ নম্বরে জায়নামাজের একটা কাতার করে দিই বাপ। কই জোরে বলুন, কে আছেন? একটা, 3টে হয়ে গেছে, আর একটা। 2 জনে, 3 জনে, 4 জনে মিলে বলুন একটা করে কথা। জি বলুন। 2 জনে 10,000, 4 জনে 5,000। সহজ কথা বাবা। তো 4 জনে বলুন, একটা বলুন 5,000 কে? 5,000 টাকা নেবেন, অংশ নেবেন আল্লাহর ঘর। জি 5,000টা বলুন। কত? 5,000 না 500? আচ্ছা, ওটাও লিখে দেন, 500 টাকা বলেন। 5,000 টাকার দাতা 1, 2, 3, 4, 4 জন হোক, তাহলে আরেকটা কাতার হয়ে যায় বাপ। যে 1 কাতারের 4 ভাগের 1 ভাগ কে আছেন বলুন একটা? দেখেন লোকটাকে দেখে বলেছে অন্ধ নাকি? অন্ধ লোকটা যদি বলে 1,000 টাকা দেব, বাপ
তো যাদের চোখ আছে ঘুরে বেড়াচ্ছে তারা আমরা মাত্র 5,000 টাকা, এত ছোট টাকা আমি পাবো না এটা ভাবতেই পারছি না। যত জায়গায় আসি বড় বড় ডাক ডাকি বাপ, কিন্তু কোনো জায়গায় আল্লাহ নিরাশ করেন না। চালতাবানি ওই বাপজি বললেন 1,000 টাকা। ওনার নাম কি? মতিয়ার মল্লিক। মল্লিক, তাহলে এখানে মল্লিকও আছে, মাশাআল্লাহ। মতিয়ার মল্লিক 2 চোখে অন্ধ, দেখতে পাই না। আল্লাহ কি নাম? মহিদুল গায়েন। মহিদুল গায়েন 5,000। মতিয়ার মল্লিক 1,000 টাকা অন্ধ। আল্লাহ তুমি তার জ্ঞান চক্ষু দিয়েছ, এই জন্য তিনি তোমার ঘরে 1,000 টাকা দিলেন। আল্লাহ তুমি তাকে সর্বদিকে কল্যাণ করো, ভালো করো, মঙ্গল করো। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। বলুন কি নাম বললো? মহিদুল গায়েন 5,000। সুবহানাল্লাহ। 4 ভাগের 1 ভাগ হয়ে গেল। জোরে বলে নারে তাকবীর। মহিদুল গায়েনের সঙ্গে যদি আর একজন বলতেন তাহলে আমি জানতাম হাফ কাতার হয়ে গেল বাপ। জি, আর একজন কেউ বলুন মহিদুল গায়েনের মতো কে আছো বাপ এখানে? মজলিসে নাই একটা আল্লাহর বান্দা। 5,000 টাকা আল্লাহর ঘরে লেগে যাক, আর আপনার এই 5,000-এর উপরে যুগ যুগ ধরে নামাজিরা মুসল্লিরা বসে নামাজ পড়বে, দোয়া করবে। তাবলীগ জামাতের বিখ্যাত বুজুর্গরা আসবেন, এসে সেখানে বসে বয়ান করবেন। সুবহানাল্লাহ, কত নেকি আপনারা পাবেন বাবজি, এটা বুঝতে পারছি না কেন। আর একটা লোক মাত্র 5,000 দিলে হাফ কাতার হয়ে যায়। জি বলুন, হাফ কাতারের লোক আর কে আছেন? একটা আর ফুল কাতা ধরছেনি। বুলবুল গায়েন 1000 টাকা। বুলবুল গায়েন 1000 টাকা। 1000 টাকা এখনো চাইনি বা পাবে। আরেফুল্লাহ গায়েন, আরেফ বিল্লাহ। আরেফ বিল্লাহ নামটাও তো বিখ্যাত। কি বলেন? আরেফ বিল্লাহ মানে আল্লাহকে চিনেছে। আরিফ বিল্লাহ। আর প্রথমটাকে বললো 5,000 মুহিদ। 2 বন্ধু না? 2 বন্ধু। সুবহানাল্লাহ। দেখেছেন 2 বন্ধু আল্লাহ কোথায় যে ছিল, ছিল কেউ না ছিল মৌলা দানে বোঝা গেল। হাফ কাতার গো আল্লাহ 2 বন্ধুতে দিল, মজলিসেতে তাদের জন্য দোয়া হয়ে গেল। দোয়া করি গো বাড়ি শোনা গো কিবরিয়া, নিও তাদের দান যেন গ্রহণ করিয়া। আল্লাহুম্মা আমিন। আর একজন মহিদুল গায়েন, উনিও 5,000 টাকা। কোনটা? এই সামনে মহিদুল। এইটা তুমি? মহিদুল গায়েন 5,000। তাহলে দেখেন আর একটা 5,000 বলুন, তাহলে 1 কাতার হয়ে যায়। সুবহানাল্লাহ। সাগির দেখেন, সাগির। এই দেখেন 2 জন হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ তোমারও পিয়ারা বান্দা সাগিরও যে ছিল, ফের 2 বন্ধু মিলে হাফ কাতার হলো। তাদের জন্যতে দোয়া করি গো রব্বানা, পুরা করে দিও তাদের মনেরই বাসনা। রুজি রোজগারে তাদের বরকত দানিও, তাদের দান মওলা যেন গ্রহণ করিও। বলে আল্লাহুম্মা আমিন। এ দেখেন 4টে কাতার হয়ে গেল বাবজি। 5ম নম্বর কাতারের জন্য আমি অনুরোধ করছি। খেলাফত মন্ডল 1,000 টাকা নগদ দিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, খেলাফত মন্ডলের দানকে কবুল করে নিও। এখন আমি বলছি বাবজি, আর 4 জন এক জায়গায় হন। জি, 5-5 করে। মায়েরা বোনেরা পর্দার আড়ালে যারা বসে আছেন, একটা মায়ের নামে যদি 4 ভাগের 1 ভাগ 5,000 তোমার ঘরে দেবে সে বেচারা। পিতার জন্য দোয়া আমি করি গো রব্বানা, তার পিতাকে দিও যেন জান্নাত ঠিকানা। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই তাফাজ্জুল ভাইয়ের মতো আর একজন যদি হতো বাপ, তাহলে হাফ কাতার হয়ে যেত। ফের চট করে বলি বাবজি। জি, শেখ সৈয়দ আলী হাফ কাতারে হাফ কাতারের অর্ধেক। জি, 5,000 1500 টাকা। আর বছর জন্য দিয়েছিল তার বাপের জন্য দোয়া করতে বলেছিল। কে? মহিদুল গায়েন। এ দেখেন আর বছর জেনারেটার জন্য দেবো বলেছিল, তাই তো? এ দেখেন এবছর 1500 টাকা নগদ দিয়ে দিল। সুবহানাল্লাহ। মহিদুল গায়েন, আল্লাহ কবুল করো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম বললো ভাই? শেখ সৈয়দ আলী। মাশাআল্লাহ। এ দেখেন হয়ে গেল 2টো। জি, 2 নম্বর হয়ে গেল। ফের
আল্লাহ তোমার পিয়ারা বান্দা শেখ সৈয়দ আলী নেকির খাতায় আল্লাহ যেন করিও না খালি। তোমার ঘরের মুসাল্লা বানাবে 5000 দান, দিও তাকে তুমি মৌলা উচ্চ ও সম্মান। হর বালা হর মুসিবতে বাঁচাইয়া নিও, তার দান তুমি মৌলা গ্রহণ করিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আর দুজন দরকার বাপ, দুজন হয়ে গেছে। আর দুজন 5 করে বললেই 5 নম্বর কাতারটা হয়ে যায়। একবার চট করে কোনো মা বোন কি নাই রে বাবা, সে মা বোনের নাম যদি একটা এসে যেত, মা গো তুমি আস্তে আস্তে 500 করে দিয়ে দেবে 10 বারে ইনশাআল্লাহ, তাহলেই তো 5000 হয়ে যায় মা আমার। তাই আমি জননীদেরকে বলবো এই মজলিসে মাত্র 5000-এ 4 ভাগের 1 ভাগ লাগবে বাবা, 2 ভাগ হয়ে গেল। আর একজন বলি 3 নম্বরে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করে বলি বাবজি, চট করে বলে দিই আল্লাহ কাকে কবুল করেছে দেখি। আল্লাহর ঘরের জন্য কবুলেরও ব্যাপার আছে বাপ জি। সেই জন্য বলি এ মুসাল্লা যা তা জিনিস নয়। ওই ঘরে বসে ওই মুসাল্লার উপরে বসে কি গো কোরআন পড়বে, নামাজ পড়বে, তেলাওয়াত করবে, তসবিহ করবে। রুহুল আমিন নামে 1000 টাকা দিয়ে 4000 টাকা পড়ে দেবে। রুহুল আমিন জি রুহুল দেখেন, রুহুল আমিন 5000, তার মধ্যে 1000 নগদ দিয়েছে। সুবহানাল্লাহ। এ দেখেন তাহলে 3 জন হয়ে গেল। সুবহানাল্লাহ। তোমার পেয়ারা বান্দা রুহুল আমিন ছিল কি না ছিল মৌলা দানে বোঝা গেল। সেও দেখি ও গো আল্লাহ 5000 দান, দিও তাকে তুমি মৌলা উচ্চ ও সম্মান। বলে আল্লাহুম্মা আমিন। এ দেখেন 3 নম্বর হয়ে গেল। আর একটা বলে দেন, আর একটা বলে দেন, তাহলে 5 কাতার হয়ে যাক বাবা জি। আর 1 কাতার হয়ে যাক। তাড়াতাড়ি করে বলি গজল হবে বাবজি, কিন্তু গজলের আগেই একটা শুরু করুন। যেমন একজন উঠবে আর অমনি আমি একটা গজল শুরু করব। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে বলুন দেখি। কই একটা আল্লাহর বান্দা মাত্র 5000 টাকায় আর একটা দিলেই 5 কাতার হয়ে যায় জি। 5 কাতার হয়ে যাবে বাবজি। কই জলদি করে বলি আল্লাহর পেয়ারা কে আছেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কই গো নাই? আর একটা 5000 কি নাম বাপ? নূর ইসলাম। নূর ইসলাম। চাচা এনার চাচা, হুজুরের চাচা নূর ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহ তোমার পেয়ারা বান্দা নামে নূর ইসলাম, 5000 টাকা আল্লাহ মেম্বরের জন্য দান। তার জন্য দোয়া আমি করি গো রব্বানা, পুরা করে দিও তার মনের বাসনা। যতদিন নূর ইসলাম দুনিয়াতে বাঁচিবে, ইজ্জত সম্মান আল্লাহ তাহাকে দানিবে। যারা বলে আল্লাহুম্মা আমিন। এদিকে 5 কাতার হয়ে গেল বাবজি, 5 কাতার। এইবার আপনাদেরকে সহজ করার জন্য বলছি, তাড়াতাড়ি হয়ে যাক বলে বলছি জি। এইবার 4 জনকে বলেছি 5000 করে। এইবার আমি 8 জনকে বলবো 1 কাতার হয়ে যান। তাহলে কত করে? 2500 জি। 2500 করে 2 জন বলুন। আগে বলুন কে বলছেন 2500? একটা মনিরউদ্দিন গায়েন। মনিরউদ্দিন গায়েন 2500। দেখেন ওটা কে বাবা হাত তুলে আসছে? ওই দেখেন এটা আসছে আমার বড় ভাই রিয়াজুল। কত? 2.5 না 5? 2.5। এতক্ষণ এমনি করে হাত তুলেছিল ওইখানে। না আলোটায় হয়তো দেখি। হ্যাঁ 2500 দেখেন। তাহলে দেখেন 5000 হয়ে গেল বাবজি। তাহলে আর 2 জন বলেন 2.5 কই? এই 2 জনের সঙ্গে 2500 তো এমন কিছু নয় বাপ। বাজারে যেয়ে চা পানের দোকানে খরচ করতে আসে ডেলি জি। তো একটু 2500 টাকার দাতা। 3 নম্বরটা কে আছেন? 2 নম্বর হয়ে গেছেন। 4 জন হবে আর আমি দোয়া করবো। চট করে বলি কি নাম? আবু মুসা গায়েন। আবু মুসা গায়েন 3 নম্বর হয়ে গেল। কে? মতিয়ার। মতিয়ার 2500 টাকা। এদিকে 4 জন হয়ে গেল বাপ। 4টে হয়ে গেল। আল্লাহ তোমার পিয়ারা বান্দা ছিল 4 জনা, হাফ কাতার গো আল্লাহ হলো গো রব্বানা। তাদের জন্যতে দোয়া করি আমি খাস, সুখে ও শান্তিতে আল্লাহ রেখো 12 মাস। জোরে বলে আল্লাহুম্মা আমিন জি। হাফ কাতার হয়ে গেল। আর হাফ কাতারে যদি 4টে হয়ে যায় 2500 করে
চট করে বলি বাবজি, 5 নম্বরে 2500 টাকাটা কে? ইসলামের খুঁটি 5, বাপি বাপি, কৃষ্ণপুর, কৃষ্ণপুরের লোক। হায় 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 রে, এ চালতা বাণী কৃষ্ণপুরের লোক এসে দিচ্ছে, চালতা বাণী বলারা বসে থাকবে? কৃষ্ণপুরের লোক, কি নাম? বাপি, উনি নিজে হাতেই দিয়ে চলে আসে। উনি নিজে হাতেই দিয়ে চলে যাবেন। বাপি, চালতা বাণী কোথাকার? কৃষ্ণপুরের। 5 একজন হলেন তাজু গায়েন, কত? 5000 টাকা। মাশাআল্লাহ, তাজু গায়েন 5000 টাকা, মাশাআল্লাহ। জোরে বলে নারায়ে তাকবীর। তাহলে আর একজন 2500 দিয়ে দেন। কি নাম? আসাদুল শেখ। এই দেখেন এই ছেলেটাকে, দেখেন আগে। জহিরুদ্দিন গায়েন, জহিরুদ্দিন গায়েন, ওনার মেয়ে আর কি। ওনার মেয়ে? জি ওটা মেয়ে? জি, ওটা মেয়ে। কি নাম? জহিরুদ্দিন। জহিরুদ্দিন গায়েন। কত? 2500 টাকা না 5000? 2500। 2500। এ দেখেন 2500, তাহলে আড়াই আর 5 জি, হয়ে গেল। উনি 5 নয়, জি 6 কাতার হয়ে গেল। না, ওইটা হয়েছে বলে দিই। আড়াই আর 5000 বলল লোক একটা। তাজউদ্দিন গায়েন তাজউদ্দিন গায়েন, 5। 5। আবার একটা আলেমের যা খরচা লাগে উনি দিয়ে তাই? মাশাআল্লাহ। ওদেরকে কি বলছেন শোনেন। জহিরুদ্দিন গায়েন, মাহবুদ আড়াই। জি, কি নাম ওনার? মাহবুদ আলী গায়েন, মাহবুদ আলী গায়েন। কত? 3000। 3000। মাহবুদ আলী গায়েন 3000। মাশাআল্লাহ। জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে মাহবুদ আলী গায়েনের জোড়াটা কে হবে? 3000। 500 বেশি এমন কিছু নয়। উনি 3000 বললেন তো ওনার সঙ্গে একটা জোড়া হয়ে যায় বাপ। চট করে বলি, 3000 টাকা ইচ্ছা করলে যে কেউ দিতে পারে বাপ। একবার হাতকে তুলে বাপ মজলিসে, এই মজলিসে যার হাত উঠবে কিয়ামতের দিনে আল্লাহ বলবেন আমার ঘর তৈরি করাতে অংশ নিয়েছিল কারা, হাত তোলো। তখন তাদের হাতে এমনি করে খাড়া হবে, আর আল্লাহ সেই হাতগুলোকে বলবে তোদের সামনে জান্নাত খুলে দিলাম, তোরা যেদিক দিয়ে খুশি চলে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, ওনার জোড়াটা আর একটা লোক কেউ নাই? অবশ্যই আছে। নওজওয়ানরা, কি নাম? ইয়ার গায়েন, মসজিদের মুয়াজ্জিন। মসজিদে মুয়াজ্জিন 3000, ওনার জোড়া হয়ে গেল। মাশাআল্লাহ। কি নাম আপনার? ইখতিয়ার গায়েন। ইখতিয়ার গায়েন, মাশাআল্লাহ 3000। ইখতিয়ার গায়েন, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইখতিয়ার গায়েন হয়ে গেল, মাশাআল্লাহ। তাহলে 3 3 6 আর হাফ কাতার হতে মাত্র 4। জি, তো এবার সহজ করে দিচ্ছি, 4000 নিন। কেউ যদি 4000 একা বলতে পারেন তো খুব ভালো, আর তা যদি না পারেন তো দুজনেই মিলে 2 2 4 দিয়ে দেন। এই ছেলে 2000। সাইমা বিবি 2000 সাইমা বিবি 2000 মায়ের জন্য এসেছে। স্বামীর নাম কি? ইদ্রিস আলী। ইদ্রিস আলী, মাশাআল্লাহ। এদিকে দেখেন কি 5000। এই 500টা নিয়ে 5000, মাশাআল্লাহ। এই নগদ 5000-এর ভেতরে 500 নগদ দিলেন আর 4500 পরে দেবে। কি নাম বাবা আপনার? শাহজাহান গায়েন। এদিকে হয়ে গেল শাহজাহান গায়েন। তার মানে কত হলো? আড়াই আড়াই দুটো হয়েছে, আর 3 3 দুটো হয়েছে। 3 আর 5 কত হলো? 3 3 6, 6 আর 5 11, 6 আর 5 11। আর একজন কি দিয়ে গেল গো? এখনো বলে গেল যে 2000 মেয়ে ছিলেন না, 2000 মেয়ে ছেলের নামে সাইমা। সাইমা বিবি। হ্যাঁ, তাহলে 11 দিয়ে কত হলো? 13 না, কে বলেন? মায়ের যার জননী সাইমা বিবি। সুবহানাল্লাহ। ধন্য মা গো পুণ্যবতী সাইমা বিবি তুমি, তোমারই দানের কথা কি বলিব আমি। সাইমা বিবির গোবল্লা নিয়ত ছিল পাকা, তোমার ঘরে নামাজ পড়বার জন্য দিলেন 2000 টাকা। সাইমা বিবির জন্য দোয়া আমি নাহি জানি, তার জন্য দোয়া করবে ফাতেমা জননী। সাইমা বিবির মতো যদি কোনো মা রহিত, এতক্ষণ 2-2.5 গাদা লেগে যেত। সুবহানাল্লাহ। বলুন, তাহলে 13,000 হলো। 13,000-এর ভেতরে আর ক হাজার থাকে? 13 আর 6 19, 7,000 লাগবে। জি, 7,000 লাগবে। বলুন তাড়াতাড়ি করে বলো বাবজি, আল্লাহর বান্দা কে আছেন? চট করে বলে দিই, মাত্র 5 কাতার হয়ে যায়,
ছয়ে চলছে নাকি? ছ কাতারে চলছে তো নাকি? ছয়ে ছ কাতারে চলছে বাপজি। তাহলে আর আর একজন বলে দেন 3000, আর একজন বলে দিন 3000, তাহলে হয়ে গেল। কি নাম? মৌলানা হোসেন। মৌলানা হোসেন কৃষ্ণপুর। সব কৃষ্ণপুরের লোক রে বাবা, সুবহানাল্লাহ। মৌলানা হোসেন সাহেব কৃষ্ণপুর 5000 টাকা, সুবহানাল্লাহ। এদিকে হয়ে গেল, আল্লাহ কবুল করুক। তাহলে 13 আর 5 18 নাকি বলেন? আর লাগবে কত? 2। তাহলে 2, আপনি কি নাম আপনার? আসাদুল কায়েম 2, আসাদুল কায়েম 2000। তাহলে হয়ে গেল 6 কাতার হয়ে গেল বাপ। তাহলে একটা কাতার বাকি বাপ। জি আপনার 2000 কি নাম? নাজিমউদ্দিন গায়েন 2000। তাহলে আর একটা কাতার 5 জুলাতে দিয়ে দেন 2 2 করে, 5 2 করে 10 হয়। আপনার কত? শরীফুল 2000। চট করে বলুন, দুজন হলো। 3 নম্বরটা বলুন কে? 2000 টাকা বাপ। 5টা লোকে 2000 দিয়ে দেন, হাফ কাতার হয়ে যাক। দুজন 2000 করে হলো। 3 নম্বরে 2000 টাকাটা কে? ওই দেখেন একটা, কি নাম? সৈমুদ্দিন 2000। সৈমুদ্দিন গায়েন 2000। তাহলে 3 দুগুণে 6 হয়ে গেল। আর দুজনা বলুন, 2 2 করে, 6 আর 4 10 হবে। তাহলে বলুন, চট করে বলুন। 2000 করে দেরি হয়? আল্লাহ আল্লাহ আল্লাহ। মায়েরা বোনেরা আপনারা কেউ থাকেন তো নামটা পাঠিয়ে দেন মাগো কাউকে দিয়ে। মায়েদের কাছে কেউ গেছে? মায়েদের কাছে কেউ আদায় করতে গেছে? যায়নি। তাহলে মায়েদের কাছে অনুরোধ করছি, জননী মাত্র 2000 টাকা কেউ নাম পাঠিয়ে দেন। একটা মায়ের নাম এসেছে, চট করে বলুন। কজন হলে গো 2000-এর শেষে? শেষেটা দেখুন, 2000 কটা হয়েছে? 3টে 2000 হয়েছে। শেষে 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 3টে 2000 হয়েছে। আর একটা 2000 হয়ে যাক বলুন। আর একটা 2000 আল্লাহর বান্দারা, এই মজলিসের নওজোয়ান ছেলেরা কেউ নাই বাপ 2000 টাকার একটা কেউ বলবে না? তাহলে 4 নম্বরটা হয়ে যাক। বলেন 2000 টাকা বলুন চট করে। এই নম্বরটা বলে দেন বাপ। 6 নম্বর হয়ে গেছে, 7 নম্বরটা চলছে। আর 7টা কাতারই দরকার। জি মাত্র 2000 করে, চট করে বলো বাপজি, দেরি করো না একদম। 4টে হয়েছে। আচ্ছা, ইসমতারা বিবি, ইসমতারা বিবি 2000, তার মধ্যে 1000 নগদ দিয়েছে। জি বলুন। আর 5টা লোক বলুন, কি নাম গো বাবাজি বলুন? কি বিবি? মাশাআল্লাহ। তাহলে কটা হলো গো? কটা হলো টোটালে? এই শেষে 6টা হবে। 6টা হয়ে গেছে। 6 দোকানে 12, তাহলে 20,000 হয়ে তার কটা বাকি বাপ? 8। তাহলে 4টে লোকের 2 2 করে বলে বাপ, চট করে বলে দেবে। তাহলে 7 কাতার হয়ে গেল বাপ। আলহামদুলিল্লাহ। কই চট করে বলি 2000 2000 করে। আর মাত্র কে? চট করে বলো বাপ 2000 কে গো? এ দেখেন কত? মোবাইল পড়ে গেছে। ও মোবাইল হারিয়ে গেছে বাপ, মোবাইল হারিয়ে গেছে। একটু দয়া করে কেউ পেয়ে থাকেন তো দিয়ে দেবেন। জি এখানে মোবাইল একটা পড়ে গেছে, একটু আগেই পড়েছে বাপ। যদি কেউ পেয়ে থাকেন দয়া করে দিয়ে দেন। আপনাদের গ্রামের মানুষ সম্মান আছে, ওই বেচারা ভিন গাঁয়ে থেকে এসেছে, অন্য গ্রাম থেকে এসেছে, আপনার গ্রামে এসে মোবাইলটা হারিয়ে যাবে তো বড় বদনাম এই জ্ঞান হবে বাপ। সে যদি কেউ পেয়ে থাকে তো নিয়ে যাবে। কি নাম? রিয়াজুল গায়েন 2000। 500 টাকা 2000 আগে ও দিয়েছে 500 ব্যক্তিগত। আর এখন কে দিয়েছে? ওর আব্বা। তোর আব্বার নাম কি? রিয়াজুল হক। মাশাআল্লাহ। এ দেখেন একটা হয়ে গেল। আর 3টে লোক 2000 করে দিয়ে দেন, 7 কাতারটা পুরো হয়ে যাক বাপ।
জি কে? তুফান গায়েন। তুফান গায়েন। তাহলে আর দুটো স্বামী স্ত্রী মিলে 2000। কাসিম আলী কে? শেখ। কাসেম শেখ। তো এটা কেমন কথা হয়ে গেল? স্বামী স্ত্রী মিলে 2000 কি করে হয়? স্বামী স্ত্রী মিলে বাপজি তো ওই ওই আর 2000 দিয়ে বাপ। তাহলে দাদা স্বামী স্ত্রী মিলে 4000, 2 2 4 যাবে না এতে করে 7 কাতার হয়ে গেল বাপ। জি 7 কাতার হয়ে গেল।